হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই ছোট্ট জেনরিকতে অর্থাৎ ছোট্ট শোটিতে, যেখানে আজকে আমরা আলোচনা করে নেব পঞ্চায়েতের সিলেবাস। এতদিন তোমাদের বলেছিলাম আমি এই জায়গাটা থেকে এত নম্বরের প্রশ্ন আসে, এই জায়গা থেকে এত নম্বরের প্রশ্ন আছে, কিন্তু আজকের টপিক, সম্ভাব্য যে টপিক, সেই টপিকের একটা সুন্দর লিস্ট তোমাদের সামনে আমি তুলে ধরতে এসেছি। তাই আজকের এই সেশনটায় তোমরা ইন জেনারেলি পুরো টপিকগুলো জানতে পারবে, যে কোন কোন টপিকের উপরে পরীক্ষা হচ্ছে। শুধু তাই নয়, কত নম্বরে পরীক্ষা হচ্ছে সেটা তো তোমরা জানোই, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তুমি ফ্রি ক্লাস এবং পেড ব্যাচ আমাদের অ্যাপের মাধ্যমে করতে পারবে, সেটার সম্পর্কে বিস্তৃত আলোচনা করব আজকের এই সেশনটিতে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই সেশনটি দেখছো, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সবার কাছে এই শোটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো লেটস স্টার্ট, কথা না বাড়িয়ে স্টার্ট করি। সেটা হচ্ছে রাজ্য সরকারের এই মুহূর্তে সব থেকে বড় চাকরির বিজ্ঞপ্তি বলতে যেটাকে আমরা বুঝি, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতে, যেখানে ৬,৬৫২টি শূন্য পদের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকারের তরফ থেকে। তো এখন থেকেই জোর কদমে সব কাজে লেগে পড়েছে, যাতে পরীক্ষাটা যত তাড়াতাড়ি পারা যায় তোমাদের নেওয়া যাক। কিন্তু এই পরীক্ষাটা যেহেতু অষ্টম থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, সেহেতু পরীক্ষায় যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষায় বসবেন, তাদের সংখ্যাও মোটামুটি রাজ্য সরকারের পরীক্ষা দপ্তর কিন্তু চিন্তা করেই ফেলেছে যে এত ক্যান্ডিডেট হতে পারে। যেমন ফুড এসআইতে যদি আমরা দেখি, প্রায় 13 লক্ষের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। আর এই পঞ্চায়েত যদি দেখি, তাহলে এর ফর্ম ফিল আপ কিন্তু আরো বেড়ে যাবে। সুতরাং পরীক্ষার্থীর ঠিকঠাক সিট অ্যারেঞ্জ করা বা পরীক্ষা কেন্দ্র অ্যারেঞ্জ করা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার রাজ্য সরকারের তরফ থেকে। তাই বিভিন্ন দপ্তরে এর ঘোষণা অ্যানাউন্স করা হয়েছে যে এত পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে, তারা সেই জায়গার কোথায় কোথায় পরীক্ষা নেওয়া যাবে, কোন কোন কেন্দ্রে পরীক্ষা নেওয়া যাবে, কি প্রসেসে নিলে পরীক্ষায় আমাদের যে অভাব অভিযোগ সেগুলো যাতে না আসে, তার জন্যই কিন্তু এটা একটু দেরি হচ্ছে। তবে দেরি খুব একটা হবে না, আশা করা যায় ফর্ম ফিল আপ দ্রুতই কিন্তু তোমাদের চালু হবে। সর্বোপরি ফর্ম ফিল আপের একটা অভিনব পদ্ধতি, একটা সুন্দর পদ্ধতিও কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, যে এক্সাম রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি চালু করেছে। সেটা কি? সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। অর্থাৎ সুবিধা একটাই, রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েট করা থাকলে জাস্ট ফর্ম ফিল আপের সময় তোমাকে পোস্ট এবং কোন জেলা থেকে তুমি অ্যাপ্লাই করছো সেটা দিয়ে তোমাকে সাবমিট করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে, মানে দ্রুত ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই রেজিস্ট্রেশন মাস্ট। যারা যারা রেজিস্ট্রেশন করেছো তারা ওকে, আর যারা যারা এখনো রেজিস্ট্রেশন করনি, ভাবছো কিছুদিন বাদে করব বা ফর্ম ফিল আপ যবে অ্যানাউন্সমেন্ট হবে তখন রেজিস্ট্রেশন করব, সেটা কিন্তু একটু মানে সময় বেশি সাপেক্ষ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সেই সুযোগটা দেওয়া হবে কিনা সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তাই এখন যখন রেজিস্ট্রেশন করতে দিয়েছে বা প্রোফাইল ক্রিয়েট করতে দিয়েছে, তাহলে আমাদের উচিত এখন থেকে কিন্তু সেটা করে রাখা। তারপরে ফর্ম ফিল আপ হলে আমরা জাস্ট রেজিস্ট্রেশন পুট করলেই আমাদের সমস্ত ডেটাগুলো ওখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। সেরকমই একটা পরিকল্পনা সম্ভবত আমাদের পরীক্ষার সেলে রয়েছে, তার জন্যই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। তো যাই হোক, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন কোন জেলায় পরীক্ষা হবে, কত করে সিট আছে, সমস্ত কিছু কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তাহলে শুধুমাত্র বাকি আছে কি? ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কবে হবে? রেজিস্ট্রেশনে একটা নির্দিষ্ট টাইম শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু ফর্ম ফিল আপ হবে, কারণ জানোই প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়। আবার অনেকে রেজিস্ট্রেশন করতে গিয়েও কিছু জায়গায় ভুল করে ফেলেছো, তারা সলিউশন করতে পারছো না বা ঠিক করতে পারছো না বা এডিট করতে পারছো না। তো তারা কি করবে? তাদের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে বা বলা যাচ্ছে বা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যখন তুমি ফাইনাল সাবমিশন করবে ফর্মটা, যখন রেজিস্ট্রেশন দিলে, তুমি রেজিস্ট্রেশন আইডি দিলে, তোমার সমস্ত কিছু A to Z এসে গেল ফর্মে, তারপরে তোমাকে জানতে চাওয়া হবে
যে এই যে ফর্মটা তুমি সাবমিট করছো, তাহলে ফর্মটা সবকিছু তুমি পড়ে নিয়েছো তো, সবকিছুতে তুমি এগ্রি তো, সব ঠিক আছে তো? যদি তখন তোমার মনে হয় যে এই জায়গায় আমার ভুল আছে, তাহলে তুমি এডিট করার অপশন কিন্তু পাবে। তাই অযথা এরকম মনে করার দরকার নেই যে আমার সব শেষ হয়ে গেল, আমি পঞ্চায়েত আর পরীক্ষা দিতে পারবো না, আমি রেজিস্ট্রেশন ভুল করেছি। এইগুলো চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তুমি কিন্তু পারবে, ঠিক আছে? সেই পরীক্ষাটা দিতে পারবে, অবশ্য ফর্ম ফিল আপ করতে পারবে। আর যখন ফর্ম ফিল আপ করবে তখন অবশ্যই তোমাকে কি করতে হবে, সমস্ত কিছু A to Z একবারের জায়গায় দুবার পড়ে নিতে হবে, কারণ ওই ফাইনাল সাবমিশন হওয়ার পর তুমি কিন্তু আর এডিট অপশন পাবে না। তো এটাই হচ্ছে মেন কথা। তো চলো তাহলে এবার আমরা দেখে নেবো সেটা হচ্ছে আমাদের সিলেবাস কি আছে। দেখো, পঞ্চায়েতের যদি আমরা সিলেবাস ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা সবাই জানি যে সেখানে ইংলিশে 25 নম্বর থাকছে, বাংলাতে 25 নম্বর থাকছে, অ্যারিথমেটিকে 25 নম্বর থাকছে, এবং জেনারেল নলেজে 10 নম্বর থাকছে, অর্থাৎ টোটাল 85 নম্বর। আর 15 নম্বর ইন্টারভিউ হয়ে টোটাল 100 নম্বরে আমাদের পুরো পরীক্ষাটা কিন্তু থাকছে। কিন্তু এই যে সিলেবাসটা বললাম বা এই যে কথাটা বললাম, এই কথাটা আমরা হামেশাই বলি, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদের তরফ থেকে, স্যার ইংরেজিতে কোন চ্যাপ্টারগুলো আমরা বেশি করে পড়বো, বা কোন চ্যাপ্টারগুলো আমরা পড়বো, বাংলাতে আমরা কোন চ্যাপ্টার পড়বো, বা এই যে জিকের 10 নম্বর, তাহলে জিকেটা আমি ছেড়ে দেবো, বা জিকেতে পড়লে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়ে তোমাদের জিজ্ঞাসা কিন্তু এখনো আছে। তার জন্যই এই শোটি তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং যেখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে সম্ভাব্য কি কি সিলেবাসে তোমাদের আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল প্রথমে আমি ইংলিশ নিয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টোনিম, সিনোনিম, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, তোমার স্পেলিং টেস্ট, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, স্পটিং এরর, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, কারেক্ট করা, প্রিপোজিশন, জেনারেল ইংলিশ, প্যাসেজ কম্প্রিহেনশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে, তারপরে তোমার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, জয়নিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন, এরর কারেকশন, এই যে পার্টটা দেখছো, তো এই জায়গাগুলো থেকে আমাদের ইংরেজিতে কিন্তু প্রশ্নগুলো আসবে বা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? কারণ এই যে সিলেবাসটা তোমরা দেখছো, সেখানে প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে কেমন প্রশ্ন হতে পারে। তো এটা হচ্ছে আমাদের ইংরেজি, তাই এই জায়গাগুলো তোমরা এখন থেকে কিন্তু স্টার্ট করে দাও ঠিকঠাক প্রিপারেশনের জন্য, কারণ এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বলছি। এবার চলে আসি আমরা বাংলার ক্ষেত্রে। তাহলে বাংলার ক্ষেত্রে আমরা কি পড়বো? দেখো, আমরা সবসময় বলি যা ইংরেজিতে পড়বে তাই বাংলায় পড়বে, কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে বাংলা একটু অন্যরকম ভাবে আমাদের সামনে কিন্তু আসতে পারে। তো কেমন কি আছে, বাংলার ঐতিহাসিক যুগ এবং তাদের ভাষাগত বৈশিষ্ট্য, এই একটা, বাংলার শব্দ ভান্ডার, বিদেশি ও ল্যাটিন শব্দ থেকে বাংলার উৎপত্তি, বাংলা সাহিত্যের বিভিন্ন রূপ, গদ্যের বিকাশ, আধুনিক এবং প্রাক বাংলা সাহিত্যের মধ্যে পার্থক্য, বাংলা ভাষার বিভিন্ন পর্যায়, বাংলা সাহিত্যের মানে গদ্য, সাধু এবং চলিত রূপ, ঠিক আছে, স্রষ্টা এবং সৃষ্টি, বাংলার উপভাষা, তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, ভাষা এবং সাহিত্যের ইতিহাস, বানান সংশোধন, আধুনিক বাংলার ধ্বনিবিদ্যা, রূপবিদ্যা, ঠিক আছে, সিনট্যাক্স, মধ্য বাংলার বিবর্তন, ঊনবিংশ শতাব্দীর বাংলার কবিতার আখ্যান এবং গীত কবিতার প্রবণতা। তো এইগুলোকে আমরা পঞ্চায়েত পরীক্ষার বাংলার জায়গা হিসাবে রেডি করতে পারি এখন থেকে। দেখো, গ্রামার তো পোর্শন এখানে রয়েছেই, কিন্তু গ্রামার ছাড়াও আমাদের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো হচ্ছে বাংলা সাহিত্য বা বাংলা গদ্য থেকে আমাদের প্রশ্ন আসে। তো এই জায়গাটা তোমরা কিন্তু প্রস্তুত করতে পারো বাংলার ক্ষেত্রে। চলে আসি আমরা সাধারণ জ্ঞান, যেটাকে মাত্র 10 নম্বর রয়েছে, কিন্তু 10 নম্বরের জায়গা প্রিপারেশন করতে এতগুলো জায়গা তোমাকে পড়তে হবে, যেখান থেকে আমাদের পঞ্চায়েতে পরীক্ষার প্রশ্ন থাকতে পারে। যেমন তার মধ্যে কি আছে, পদার্থবিদ্যা, যেমন তার মধ্যে আছে গুরুত্বপূর্ণ দিন এবং তারিখ, ভারতীয় সংসদ, ভারতীয় সংস্কৃতি, উদ্ভিদবিদ্যা, ভারতীয় অর্থনীতি, রসায়ন, বিশ্বের উদ্ভাবন, পরিবেশ, ভারতীয় রাজনীতি। এখানেও শেষ হয়নি, এখানে রয়েছে ভূগোল, খেলাধুলা, প্রাণীবিদ্যা, ভারতীয় ইতিহাস, বেসিক কম্পিউটার, বিখ্যাত বই এবং লেখক, এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কিন্তু যুক্ত করা হয়েছে মাত্র 10 নম্বরের প্রশ্নের জন্য। সুতরাং এই জায়গাগুলো তোমাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে অ্যারিথমেটিক, অঙ্ক যে 25 নম্বর আসবে, সেই 25 নম্বর থেকে এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে কি কি টপিক থেকে আমাদের প্রশ্ন হলে হতে পারে। তাহলে সেটা কি আছে, তোমরা দেখতে পাচ্ছ টাইমস অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে, বোটস অ্যান্ড স্ট্রিমস রয়েছে,
তোমার প্রবলেমস এলসিএম মানে লসাগু গসাগু এটা রয়েছে, অড ম্যান আউট রয়েছে, ঠিক আছে। আমাদের রয়েছে হলো কি নাম্বার অ্যান্ড এজেস মানে পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলো রয়েছে, প্রবলেম অ্যান্ড ট্রেন্ডস এটা রয়েছে, আমাদের প্রফিট লস রয়েছে, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, পার্টনারশিপ রয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে, পাইপ অ্যান্ড তোমার ওই যে কাস্টমস রয়েছে, অ্যাভারেজ রয়েছে, ঠিক আছে। তো এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন এটা কিন্তু একটা আমাদের জিআই এর পোর্শন, কিন্তু সেটাও অ্যারিথমেটিকের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রবাবিলিটি রয়েছে, সিম্পল ইকুয়েশন রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, প্রবলেম অন নাম্বারস রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের অ্যারিথমেটিক বা অঙ্কের জায়গা, যেখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং এই যে জায়গাগুলো এটাও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফুল সিলেবাস, যে সিলেবাসটা আমরা অলরেডি কভার করব। তো এই যে আমাদের পঞ্চায়েতের যে সিলেবাসটা তোমাদের সামনে আনলাম, সেই সিলেবাসটা এবার প্রিপারেশন কি করে করব, প্রিপারেশনের পালা বলি। দেখো ফ্রি ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে চলছে, তোমরা সবাই জানো, ঠিক আছে। সেই ক্লাসে তুমি জয়েন করতে পারো। আমি সকাল 11টা থেকে আড্ডা 247 WBCS টপার চ্যানেলে সম্পূর্ণ পেইড কন্টেন্ট ফ্রিতে ভারতের ইতিহাস পড়িয়ে থাকি। আর বাংলা চ্যানেলে আমি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন আমি তোমাদের হিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়িয়ে থাকতে পারি। আদার স্যাররাও কিন্তু এখানে পড়াচ্ছেন, সেগুলো তুমি ক্লাস দেখতে পারো। এছাড়া যদি কমপ্লিট প্রিপারেশন চাও এই কটা সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার কাছে অলরেডি একটা ব্যাচ রয়েছে যার নাম হচ্ছে টার্গেট পঞ্চায়েত ব্যাচ। আর এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে কিন্তু আগামীকাল থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে এই ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে। এই ব্যাচে তুমি প্রপার কিন্তু ওই ম্যাথ, ইংলিশ, জিকে এবং হচ্ছে বাংলা, এই যে 4টে সাবজেক্ট দেখলে ফুল প্রিপারেশন কিন্তু তুমি পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে অ্যাডমিশন হলে। ব্যাচটার বিশেষত্ব কি একটু বলে দিই তোমাদের। ব্যাচটার বিশেষত্ব যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ব্যাচের বিশেষত্ব হলো এই ব্যাচে তোমরা প্রত্যেকটা ক্লাস লাইভ পাচ্ছ। শুধু তাই নয়, লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তুমি সেই ক্লাসের রেকর্ডেড ভার্সনও কিন্তু পেয়ে যাচ্ছ, অর্থাৎ লাইভ প্লাস রেকর্ডেড দুটো এখানে পাচ্ছ। কোনো কারণে ধরো তোমার লাইভ ক্লাস মিস গেল, কোনো ব্যাপার নেই, তুমি রেকর্ডেড ভার্সন দেখে নাও, কোনো অসুবিধা নেই। এছাড়া পিডিএফ এর জন্য কারো কাছে কিছু বলতে হবে না, ডিরেক্টলি ক্লাস শেষ, ক্লাসের মধ্যেই কিন্তু পিডিএফ আপলোড থাকছে, তুমি জাস্ট ডাউনলোড করে এটাকে পড়ে নাও, ঠিক আছে, বা তুমি রেখে দাও, যখন খুশি পিডিএফ ডাউনলোড করো, ক্লিয়ার। এছাড়াও বই, যেটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাটার্স, সেই বইও কিন্তু ইবুক এখানে দেওয়া রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে পঞ্চায়েতের পরেই আমাদের গ্রুপ ডির পরীক্ষার জন্য আবার রণদামামা বেজে উঠবে। তাহলে তুমি কি আবার আলাদা ব্যাচ নেবে? আমি বলবো দরকার নেই, কারণ এই যে পঞ্চায়েত যে ব্যাচটা তুমি দেখছো এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ব্যাচই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। অর্থাৎ তুমি পঞ্চায়েত ব্যাচ নিলে তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ব্যাচই কিন্তু অ্যাবসলিউটলি ফ্রিতে পেয়ে যাবে। তাহলে এবার যদি প্রস্তুতি তুমি মন দিয়ে করো তাহলে আমার মনে হয় না কোথাও তুমি আটকাবে, ঠিক আছে। ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল, তোমরা এই ব্যাচে নিজের নাম এনরোল করতে পারো, ভর্তি হতে পারো। তো চলো এবার আমি দেখিয়ে দিই কিভাবে এই ব্যাচে তুমি ভর্তি হতে পারবে। তাহলে চলো কিভাবে তোমরা তাহলে অ্যাডমিশন নিতে পারবে টার্গেট পঞ্চায়েত ব্যাচে, তো একদম মোবাইল অ্যাপ থেকে তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা একবার দেখে নাও কিভাবে তুমি অ্যাডমিশন নিচ্ছ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আড্ডা 247 অ্যাপটা দেখতে পাচ্ছ, মোবাইল ফোনে ডাউনলোড করা আছে। জাস্ট সেটাকে টাচ করো, টাচ করলেই দেখবে তোমার কি হলো, অ্যাপটা ওপেন হলো। ঠিক ওপেন হওয়ার পরে এখানে দেখো একটা স্টোর অপশন বলে একটা স্টোর অপশন আছে, দেখতে পাচ্ছ। বাংলায় যদি করো তাহলে দেখবে এখানে দোকান বলে একটা অপশন তুমি পাবে। তো স্টোর অপশনে যখনই তুমি টাচ করবে তখনই তুমি দেখতে পাবে কি, দেখো ফাইন কোর্স বাই প্রোডাক্ট টাইপ, সেখানে টেস্ট সিরিজ, লাইভ ক্লাস, ভিডিও কোর্স এরকম ভাবে লেখা আছে। তুমি কি করবে, এই লাইভ ক্লাস বলে যেখানে লেখা আছে ওটাতে টাচ করবে, ঠিক আছে। টাচ করলেই দেখো যত লাইভ ক্লাস আছে তোমার কাছে চলে এসছে। তুমি এবার স্ক্রল করে একটু ওপরের দিকে তুলবে, ঠিক আছে। তাহলে ওপর দিকে যখনই তুলবে দেখতে পাচ্ছ এখানে তোমার টার্গেট পঞ্চায়েত বলে একটা ব্যাচ দেখাচ্ছে, যেটা 27 তারিখ থেকে মানে আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমাকে তখন কি করতে হবে, এই যে টার্গেট পঞ্চায়েত যে লেখা আছে এই ব্যাচে টাচ করতে হবে। এরকম টাচ করলেই কি হচ্ছে দেখো, এরকম টাচ করলেই ওপেন হয়ে গেল।
অর্থাৎ ব্যাচটা ওপেন হচ্ছে, পরিষ্কার লেখা আছে স্টার্ট ডেট কবে 27 তারিখ, সিট কটা রয়েছে 500টা, ভ্যালিডিটি 1 বছর, একদম লেখা আছে মানে 12 মাস। এবার তুমি দেখো একটা জিনিস, এবার তোমাকে এই যে RANG15 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে সেই বক্সটাতে তোমাকে টাচ করতে হবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে কি লেখা আছে, RANG15 কুপন অ্যাপ্লাইড। তো সেই কুপন অ্যাপ্লাইডের ঘরে তোমাকে টাচ করলেই দেখবে এই পেজটা তোমার খুলে যাচ্ছে, যেখানে তোমাকে কি লেখা আছে ইউজ কয়েন। ঠিক আছে, পাশে একটা বক্স আছে, বক্সে টাচ করবে এরকম রাইট হয়ে যাবে, আর এই যে এন্টার কুপন কোড বলে যে লেখা আছে সেই এন্টার কুপন কোডের ঘরে তোমাকে টাচ করে তোমাকে একটা কুপন কোড লিখতে হবে। কুপন কোডটা কি লিখে নাও, Y368 লিখলাম। তাহলে Y368 লেখার পর দেখো এখানে দুটো অ্যাপ্লাই বটন আছে। তুমি কি করবে, এই যে বক্সটা তুমি দেখতে পাচ্ছ যেখানে তুমি Y368 লিখেছো ঠিক তার উল্টো দিকে দেখো অ্যাপ্লাই বলে বটন আছে, মানে বক্সটার মধ্যেই অ্যাপ্লাই বটন আছে। তুমি সেই অ্যাপ্লাইটাতে টাচ করলেই দেখবে ব্যাচের দাম তোমার কত আসছে, ব্যাচের দাম চলে আসছে 1060 টাকা। ঠিক আছে, এবার তুমি বাই নাও অপশনে যাবে। তার আগে আমি বলে দিই ব্যাচে রুটিনটা কিভাবে ডাউনলোড করবে। দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, অ্যাবাউট কোর্স, ওভারভিউ, দিস প্যাকেজ ইনক্লুডেড, আর এই পাশে লেখা আছে স্টাডি প্ল্যান আছে। তো সেই স্টাডি প্ল্যানে যখনই তুমি টাচ করবে তখনই দেখবে এরকম সবকটা স্টাডি প্ল্যান তোমার কিন্তু বেরিয়ে আসছে। অর্থাৎ দেখো লেখা আছে বেঙ্গলি স্টাডি প্ল্যান হেয়ার, এই হেয়ারে যখনই তুমি টাচ করবে দেখবে এরকম স্টাডি প্ল্যান তোমার কাছে খুলে যাবে। ঠিক আছে, পুরো স্টাডি প্ল্যান খুলে যাবে, কোন ডেটে কোন টাইমে কে ক্লাস নিচ্ছে, কোন বিষয়ে ক্লাস নিচ্ছে। ঠিক আছে, তেমনি তুমি যদি আমার হিস্ট্রি স্টাডি প্ল্যানে টাচ করো তাহলে দেখবে হিস্ট্রির আবার স্টাডি প্ল্যান খুলে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি কি করবে, এটাকে ডাউনলোড করতে হবে। তো যাই হোক, এইভাবে তুমি স্টাডি প্ল্যান ডাউনলোড করবে। যে তোমরা বলো না স্যার রুটিন কোথায় পাবো, আমরা জানি না, রুটিন কোথা থেকে ডাউনলোড করতে হয় জানি না, কোন সময় ক্লাস হচ্ছে আমরা জানি না, তাদের উদ্দেশ্যে এটা কিন্তু বললাম, এইখানে সবকিছু রুটিন কিন্তু রয়েছে। তাহলে এবার চলো ব্যাচটাকে কিনে ফেলি। কিভাবে কিনবো, এই যে বাই নাও অপশনটা যে রয়েছে সেই বাই নাও অপশনে টাচ করো। বাই নাও অপশনে যখনই তুমি টাচ করবে তখনই দেখবে তোমার কাছে চলে আসবে সিলেক্ট মেথড। ঠিক আছে, বাই নাও অপশনে যখনই তুমি টাচ করবে দেখো লেখা আছে কি সিলেক্ট পেমেন্ট মেথড। এবার তুমি যা দিয়ে পেমেন্ট করতে চাও, ইউপিআই মানে ফোনপে, গুগল পে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইএমআই, ঠিক আছে ইএমআইটা এখন হচ্ছে না, তো ব্যাংকিং, নেট ব্যাংকিং, তো আদার ওয়ালেটস, এইগুলো থেকে তুমি কিন্তু পেমেন্ট করে দিতে পারো, তাহলে তুমি ব্যাচটা কিনে নিতে পারবে। ঠিক আছে, তাহলে বলে দিই, যদি এই প্রসেসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় তুমি নিজেই মোবাইল ফোনে তোমার নিজের স্মার্ট মোবাইলে তুমি আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করে তুমি এই প্রসেসে ব্যাচটাকে কিনে নিতে পারো। আর যদি তাও অসুবিধা হয় তুমি যোগাযোগ করো, নাম্বারটা লিখে নাও, নাম্বারটা হচ্ছে 8013492626, এই নাম্বারে ফোন করো, আমাদের প্রতিনিধি তোমাকে সাহায্য করে দেবে কিভাবে ব্যাচটা তুমি নিতে পারবে। ঠিক আছে, নাম্বারটা আবার বলছি, লিখে নাও 8013492626, 8013492626 এই নাম্বারে। ক্লিয়ার, বুঝতে পারলে? এবার তোমাকে চলে যাই, আমি দেখিয়ে দিই তোমাকে কিভাবে তুমি ক্লাস করবে। যদি তুমি বলো কিভাবে ক্লাস করবে তাহলে আমি মানে ব্যাচে ভর্তি হয়ে গেলে এবার তোমাকে ক্লাস করতে হবে। তো সেম টু সেম আড্ডা 247 যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে টাচ করে ঢুকে পড়ো। দেখবে নিচে মাই কন্টেন্ট বলে লেখা আছে, দেখতে পাচ্ছ স্টোরের ঠিক পাশে। মাই কন্টেন্টে যখনই তুমি টাচ করবে দেখবে মাই কন্টেন্টে যখনই তুমি টাচ করবে তখন তোমার উপরে পারচেজ বলে একটা বটন আসবে। পারচেজে টাচ করলে তুমি দেখতে পাবে তোমার এখানে ব্যাচটা কিন্তু শো করবে। এবার ওই ব্যাচে টাচ করলেই তুমি কি করবে, তোমার কোন দিন কি লাইভ ক্লাস রয়েছে সমস্ত কিছু তুমি কিন্তু দেখতে পাবে। তাই লাইভ ক্লাসের জন্য মাই কন্টেন্ট পারচেস অপশনে গিয়ে তুমি লাইভ ক্লাসে জয়েন করে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইনফরমেশন। আশা করি প্রত্যেকে আমার ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে, কিভাবে ব্যাচে অ্যাডমিশন হবে, কি কি ফ্যাসিলিটি পাবে, কিভাবে স্টাডি মেটেরিয়াল, স্টাডি প্ল্যান ডাউনলোড করবে, কিভাবে তুমি লাইভ ক্লাস করবে, সমস্ত কিছু বলে দিলাম। তো এবার ব্যাচে চলে আসো এবং আগামীকাল থেকে মন দিয়ে জোর কদমে ক্লাস শুরু করো। ঠিক আছে, তো মনে রাখবে ব্যাচে ভর্তির জন্য যদি কোনো অসুবিধা হয়
আগে ভর্তি হওয়ার আগে যোগাযোগ করো। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। তো বেস্ট অফ লাক প্রত্যেকে, দেখা হচ্ছে আগামীকাল তোমাদের ব্যাচে। থ্যাংক ইউ ভেরি মাচ।